আমি সমীর কুমার দেওঘরিয়া। আমি যোগদা সৎসঙ্গ কন্যা বিদ্যালয়ে 2007 থেকে পড়াচ্ছি ফিলোজফি উচ্চ মাধ্যমিক বিভাগে। তো 2007 থেকে 2025 18 বছর আমি ওখানে পড়ালাম। আমাকে হঠাৎ 3রা এপ্রিল বলা হলো আপনাকে আর কালকুটি স্কুলে আসতে হবে না। আমি কারণ জিজ্ঞাসা করলাম, সেই হিসাবে ওনারা বলছেন যে আপনি পুরুষ মানুষ, তাই গার্লস স্কুলে আপনাকে রাখা যাবে না। আমি আজকে 18 বছর ধরে পড়াচ্ছি, কোনো অবজেকশন নেই। যিনি আগে হেডমিস্ট্রেস ছিলেন, পিআইসি ছিলেন, তাদের কোনো অসুবিধা হয়নি। 2 বছর একজন আমাদের নতুন হেড টিচার এসছেন, উনি এসে এই কথাটা আমাকে বললেন যে আপনি পুরুষ মানুষ। আমি পিআই ম্যাডাম বললেন যে পার্ট টাইম টিচার স্কুল থেকে নিয়োগ করা হয়, এটা স্কুলের ম্যাটার। তো আপনি একবার কাউন্সিলে যান, এইচএস কাউন্সিল তো আপনাদের অ্যাপ্রুভ করে নিয়মটা, তো সেখানে গিয়ে বলুন এটার সাথে পিআইয়ের সেরকম কোনো সম্পর্ক নেই। তো এটাই উনি বললেন যে আপনি একবার কাউন্সিলে যান, কারণ আমাদের যে সাবজেক্ট পারমিশন নেওয়া হয় এবং সাবজেক্টটি ট্রেনিং করা হয় তার সমস্ত বিদ্যাসাগর ভবনে জানাতে হয় এবং আমাদের সেই অনুযায়ী সাবজেক্টগুলো পড়ানোর পারমিশন দেওয়া হয়। আমার কাছে আমার কাগজ রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে 2007 থেকে আমি 2025 পর্যন্ত পড়াচ্ছি এবং স্কুলে ফিলোজফি পড়ানোর অনুমতি দেওয়া হচ্ছে, কিন্তু বর্তমানে এই বছর উনি রিনিউয়াল করতে আর রাজি হচ্ছেন না। বলছেন আমি আজকে 17 বছর আপনি ওই স্কুলে চাকরি করেন বা স্কুলে চাকরি করলেন শিক্ষক হিসেবে, আর হঠাৎ করে এই যে পুরুষ হওয়ার অপরাধে আপনার চাকরি যাচ্ছে, তিনি শিক্ষক হিসাবে কী মনে করেন এই সমাজে আমরা মানে এই যুগে বাস করে যেখানে চালিয়ে আমরা পৌঁছে যাচ্ছি, সেইখানে এইরকম মানসিকতাকে কী মনে করেন? না, এটা তো মধ্যযুগীয় বর্বরতা। আজকে 21শ শতাব্দীতে এই ধরনের কথাবার্তা মানে কী বলবো, চিন্তা করা যায় না। এটা একটা অমানবিক কাজ, অমানবিক বিষয়, কারণ এই ধরনের কোনো জিনিস নেই। আমি দেখেছি আমার আনাড়ায় বাড়ি, আমি আনাড়ার থেকে লক্ষণপুর যাই, আনাড়া গার্লস স্কুলেও একটা ফিলোজফি টিচার আছেন যিনি কিন্তু পুরুষ মানুষ, সাঁওতালগিতেও রয়েছেন। কারণ দেখুন, আমি 2007 থেকে আমাকে ওখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, আমি ওখানে পড়াচ্ছি। আমি কাউন্সিলে জানাবো বিষয়টা, দরকার হলে আমি কলকাতা বিদ্যাসাগর ভবনেও যাব এবং পরবর্তী ক্ষেত্রে দেখি আমাদের বাকি যেসব স্টাফ কাউন্সিলের আমাদের অন্যান্য দিদিরা রয়েছেন তাদেরকেও আমি জানিয়েছি। সবাই মিলে একদিন আমরা বর্দির কাছে গেছিলাম, বর্দি বললেন যে না, আমাকে তো নিয়ম মানে ফলো করতে হবে, আমি রাখতে পারবো না। সমস্ত দিদিমণি চাইছেন যে আমি বিদ্যালয়ে থাকি, এটা কিন্তু সেই দিনই 3 তারিখে সমস্ত বিদ্যালয়ের দিদিমণিরা গেছিলেন আমার সাথে, তারা যেয়ে পরে দিদিকে তুলনা করলেন।